অফিসার চল দাঁড়া মেজদা ভাই, তুই বলে দিলি আমাদের মাথা ঘামাতে হবে না বলে সব দায় ঘাট থেকে ঝেড়ে ফেললি। এটা হতে পারে না মেজদা ভাই। তুই সবার দিকে তাকিয়ে দেখ, সবাই কতটা টেনশন করছে সেটা কি ফিল করতে পারছিস? আমার মনে হয় না তুই পারছিস, কিন্তু পারা উচিত। মেজদা ভাই তুই এই বাড়ির ছেলে, আর আমরা সবাই তোকে ভালোবাসি। হ্যাঁ, তুই না চাইলেও তোকে ভালোবাসি। তোর উপর একটা আঁচড় লাগলেও আমাদের অসুবিধা হয় মেজদা ভাই, কষ্ট হয়। হ্যাঁ রে স্বরূপ, তুই এই কথাটা বুঝতে পারিস না কেন বলতো? না, তোকে তো এত করে বোঝানো হয়, তোকে সবাই এত করে বোঝায়, তারপরে তুই ড্রিঙ্ক করবি, জুয়া খেলবি কেন? কিসের এত ফ্রাস্ট্রেশন তো? আরে অদ্ভুত, কাজ তো করিস একটা, মাইনেও পাস, সংসারে কন্ট্রিবিউট করিস, সংসারটা তো ভেসে যায়নি, এত ফ্রাস্ট্রেশন কিসের তাহলে? হাসিস? কি হয়েছে কি তোর, বলবি একটু? ছাড়ো না বর্দা, ছাড়ো। ছাড়বো কেন? মানে কিসের জন্য ছাড়বো? তোর কি নিজেকে শুধরাতে ইচ্ছা হয় না? হ্যাঁ, সবাই তোকে এত বোঝাচ্ছে, তোর এত হতাশা কিসের জন্য? আমি নিজে, আমাকে দেখ, আমি তো কম রোজগার করি তো কম রোজগার, এতদিনে ব্যবসা দাঁড় করাতে পারিনি তো। তা আমি কি করবো এখন? দুঃখ বলতে গিয়ে ওইসব করবো? ফ্যামিলিকে আরো বিপদে ফেলবো? সেটাই করবো কি? না, এই বাড়িতে কেউ কোনোদিন কিন্তু কন্ট্রিবিউশন নিয়ে কোনো কথা বলেনি, যে যা দিয়েছে সবাই খুশি মনে নিয়েছে। তাহলে তোর এরকম অবস্থা কিসের জন্য? আচ্ছা কি হচ্ছে কি? সবাই মিলে এরকম ভাবে বলিস না তো ছেলেটাকে। দাঁড়া অফিসার, আপনি তো আমাদের পরিবারকে চেনেন, মানে আমি বলছি আমাদের বাড়ির ছেলেটাকে এরকম পাড়ার মধ্যে দিয়ে নিয়ে যাবেন, লোকে তো চিৎকার করবে। একটু যদি ভেবে বিবেচনা করে দেখেন। দেখুন ম্যাডাম, আমরা একটা কমপ্লেন পেয়ে এখানে এসেছি, এইভাবে তো ছেড়ে দিতে পারি না। আপনারা থানায় চলুন, অনেক অফিসিয়াল প্রসিডিওর আছে, সেগুলো না করলে তো। হ্যাঁ অফিসার, আমি বুঝেছি, আমি যাচ্ছি ওকে নিয়ে। আসলে অফিসার, বাড়িতে সামনে বিয়ে, তার মধ্যে যদি বাড়ির ছেলেকে ধরে নিয়ে যান, ব্যাপারটা কি দাঁড়াবে বুঝতে পারছি। দেখুন, আইনের কথা তো এইভাবে বাড়িতে দাঁড়িয়ে বলা যায় না। স্বরূপবাবুকে একবার আমাদের সাথে থানায় যেতেই হবে। হলো তো হলো, কতবার বলেছি তোকে আমি, কেন এরকম করিস তুই? কিসের দুঃখ তোর এত? তোকে আমি বলিনি তোর দাদা আছে, ভাইয়েরা আছে, ওরা সবটা সামলে নেবে? বলিনি বল? তুই তো আমার একটা কথাও শুনিস না, এত জেদ তোর। আজকে দেখলি জেদের ফলাফলটা কি হলো? দেখলি তো? দেখেছি। আচ্ছা চলুন অফিসার। স্বরূপ চল। বৌদি আসছি। মা, আমিও যাবো। দাঁড়া, আমি যাচ্ছি, তোর বাড়িতে থাকা প্রয়োজন, কাজ আছে বাড়িতে থাক, আমি দেখছি। দিদি ভাই, কি শুরু হয়েছে বাড়িতে কোথায় বিয়ে, মেহেন্দি, সঙ্গীত নিয়ে আলোচনা, মিটিং হবে তা নয়, তার মধ্যে পুলিশের ঝক্কি। ওয়াও, এক্ষুনি পৌশালী বাবা মা আসবে, কোরিওগ্রাফার আসবে। আচ্ছা মা, আপনি বলুন তো, এই বিয়ের অনুষ্ঠানে মিটিং হবে না আমি তো কিছুই বুঝতে পারছি না। নাকি নম করে বিয়েটা সারা হবে? এমনিতেই বিয়ে নিয়ে যা ব্যাগরা লেগেছে, শেষ অবধি বিয়েটা হলে হয়। বিয়েটা না হলে মনে হচ্ছে তুমি আনন্দে পেটে পড়বে। সব হবে। আমার বাবুর বিয়েতে যা যা ঠিক করা হয়েছিল সমস্ত হবে। যাদের আসবার কথা সবাই আসবে, স্বরূপও ফিরে আসবে। বিয়ের টিকা কি মেজো? কাঁদবি না, আমরা সবাই আছি, স্বরূপের কিচ্ছু হবে না। ঘরে চল তুই ঘরে চল। মেজ বৌদি, তুমি আর কেঁদো না। জ্যাঠাইরা যখন গেছে তখন মেজদা ভাইকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে, চিন্তা করো না। এই বাবিয়া, সব ঠিকঠাক করে গুছিয়েছিস? হ্যাঁ, নিয়েছি। নাইট স্যুটটা নিয়েছিস? হ্যাঁ মাম্মা। আর ওই ট্র্যাক প্যান্ট গেঞ্জিটা নিয়েছিস? তুই কিন্তু এক্সারসাইজ ছাড়া একদম থাকতে পারিস না। আরে সব নিয়েছি মাম্মা। সব নিয়েছি? ওই দেখো, সব নিয়েছি মাম্মাম বলছিস, এটা কি ইনহেলারটাই তো ভুলে গেছিস? এ মা, একদম ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। থাক, আর পটাতে হবে না।
কি করে ভুলে যাস বাবি, এত ইম্পর্টেন্ট একটা জিনিস। সরি মাম্মা। হ্যাঁ ওই কর, তুই আর তোর বাবাই মিলে 10 বার করে ভুল কর, 10 বার করে সরি বল। মাম্মা আছে তোদেরকে মাফ করার জন্য, তাই না? শ্বাসকষ্ট হলে কি করতিস? তুমি তো থাকবে আমি জানি, আর তোমার কাছে তো সবসময় একটা এক্সট্রা ইনহেলার থাকে আমার সাথে। আচ্ছা তুমি যে তখন থেকে আমাকে বকাবকি করছো, এটা নিসনি সেটা নিসনি, তুমি নিজের ব্যাগটা কি গুছিয়েছো? তুমি গোছাওনি না, তুমি ওঠো, তুমি এখন নিজের ব্যাগটা গোছাও, আমি নিজেরটা গুছিয়ে নেব। তুমি যাও, এবার তুমি নিজের জিনিসগুলো নিতে কিন্তু ভুলে যাবে। শোন না বাবিয়া, বলছি তুই যা না, আমি পরে যাব। মানেটা কি মাম্মা? মানে আবার কি? মানে হচ্ছে তোদের আজকে সঙ্গীত মেহেন্দির মিটিং আছে বলছিস, সেখানে বড়রা থেকে কি করবে বলতো? তুই যা, আমি পরে যাব। আমি অত জানি না তুমি আর বাবাই কি গানে নাচ করবে, সেটা ডিসাইড করতে হবে তো। তোর বাবাই নাচবে তোকে বলেছে? হ্যাঁ বলেছে তো, শুধু বাবাই না, জ্যাঠাইও নাচ করবে বলেছে, সব বড়রা মিলে একটা পারফরমেন্স করবে। তোমাদেরকে কিন্তু যেতেই হবে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি যাব, কিন্তু বাবি আমার কিন্তু কাজ আছে, আমার এখানে কিছু কাজ আছে, তারপর আমি এনজিওতে যাব। আমার কিন্তু যেতে যেতে রাত হবে, বারবার করে ফোন করবি না। আমি কিন্তু সব প্ল্যানিং করে রেখেছি, আমি লিস্টও বানিয়ে রেখেছি একটা। ওকে ফাইন, আমি দেখছি কত তাড়াতাড়ি যাওয়া যায়। হয়েছে? আচ্ছা শোনো না মাম্মা, হ্যাঁ একটা কথা ভাবছিলাম জানো তো, ওই বাড়িতে গিয়ে না ফড়িংয়ের সাথে কথা বলতে হবে। রাধা আন্টি কি ভালো ছিল না বলো? ফড়িংয়ের সাথে প্ল্যানিং করতে হবে যে রাধা আন্টিকে কিভাবে খুঁজে পাওয়া যায়। ওদের দুজনকে মিল করে দিতে পারলেই আমার শান্তি হবে। আমি জানি তো আমার মেয়ে হচ্ছে সব থেকে সেরা, সবার জন্য ভাবে। যেদিন ফড়িংকে ওর মা এইভাবে আদর করবে আর আমি দেখব, সেদিন আমি সব থেকে খুশি হব। আমি তো ভাবি জানো ফড়িং কিভাবে ওর মাকে ছেড়ে আছে, আমি তো তোমাকে ছাড়া একটুও থাকতে পারবো না। তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে না তো, কারণ আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারি না, তাই না? নির্মল আছো নাকি? হ্যাঁ কি হলো বলতো? হ্যাঁ কে? ওমা কল্যাণদা, আপনারা আসুন আসুন আসুন, ভেতরে আসুন আসুন আসুন। তা কর্তাটি কোথায়? আজ তো এলোই না। আমরা ভাবলাম যে শরীর টরীর খারাপ হলো কিনা। না শরীর খারাপ হয়নি তো, ও তো মাঠের দিকেই গেছে, তবে হ্যাঁ আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। বেরিয়েছে? কই দেখলাম না তো। আজকে তো মাঠেই যায়নি। আজ ওই চত্বরেই যায়নি নির্মল, আমরা তো ওখান থেকে ডাইরেক্ট এখানে আসলাম। নির্মল যায়নি? কি কষ্ট বদ্দিটার, কিছু বলবো? না না থাক, ব্যাংকবাবু আর বেশি ফটর ফটর করতে না করেছে। কিরে তুই এখনো কাঁদছিস? স্বরূপের কিছু হবে না। শোন, বড়দা ফোন করেছিল, ওরা স্বরূপকে নিয়েই আসবে, তুই চিন্তা করিস না। মানুষটা রাগী হতে পারে, কিন্তু ও খারাপ না গো ছোট মা। বৌদি সেটা আমরা সবাই জানি, তুমি চিন্তা করো না, মিসদা ফিরে আসবে, আমাদের উপর ভরসা করো তো। তাছাড়া আর কার উপর ভরসা করবো ভাই? তাহলে চোখের জল মোছো, শান্ত হও, সকাল থেকে অনেক কেঁদেছো তুমি, আর নিজে কিছু একটা খেয়ে নাও। ছোট কাম্মা জোর করে খাওয়া তো মেজে বৌদিকে। হ্যাঁ হ্যাঁ আমি খেতে দিচ্ছি। কি হলো ফুড়ি, তুমি এখানে বসে খাচ্ছ কেন? যাও টেবিলে বসে খাও। না না ঠিক আছে। যাকে ঠিক আছে, তাড়াতাড়ি তুমি খাওয়া শেষ করে আমার সঙ্গে এসো। কোথায়? ছাদে নিয়ে যাবো তোমাকে। কেন? প্র্যাকটিস করবে ফড়িং। কতদিন প্র্যাকটিস করনি বলো তো? গ্রামে যখন ছিলে মাঠঘাট পেতে প্র্যাকটিস করতে পারতে, কিন্তু কলকাতায় আসার পর থেকে তো তোমার প্র্যাকটিস করা হয়নি।